ব্র্যাক ইউনিভার্সিটির ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথ এক্সামের প্রিপারেশনটা কীভাবে নিব, কোথা থেকে শুরু করলে হচ্ছে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথ এক্সামের প্রিপারেশনটা স্মুথলি যাবে এবং আরও বেটার ওয়েতে যাবে। আজকে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকের এই গাইডলাইন ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি তোমাদের মোহাম্মদ ওয়াসির ভাইয়া। আমি কারেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টে স্টাডি করছি এবং আজকে হচ্ছে তোমাদেরকে ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথ এক্সামের প্রিপারেশনের উপর একটা ডিটেল গাইডলাইন ভিডিও নিয়ে আমি আসছি। এবং আজকে হচ্ছে এই সিম্পল গাইডলাইন ভিডিওতেই হচ্ছে আজকে আমি ডিটেলস একদম A to Z সব বলে দিব যে কীভাবে তোমার প্রিপারেশনটা তোমার প্রিপারেশনের রোড ম্যাপটা তুমি কীভাবে সাজাবে। অর্থাৎ তোমার এক্সামের হয়তো আর বেশি দিন বাকি নেই, বা হয়তো অনেক দিন বাকি আছে, বা হয়তো মোটামুটি দিন বাকি আছে, যাই থাকুক না কেন, তুমি যে অবস্থা থেকে শুরু করো না কেন, তোমার হায়ার ম্যাথ এবং ফিজিক্স এক্সামের প্রেপটা তুমি কিভাবে ধাপে ধাপে তুমি নিবে সেটার বিষয়ে হচ্ছে আজকে এই ডিটেল গাইডলাইনটা হবে। এবং আমি আমার কোর্সের ভিডিওটিতে কিন্তু আমার কোর্সের ক্লাসগুলোতে কিন্তু আমি বারবার একটা গাইডলাইনকে আমি রেফার করেছি এবং সেই গাইডলাইনটা হচ্ছে আজকের এই গাইডলাইনটা। যারা কোর্সের সম্বন্ধে জানতে চাচ্ছ তাদেরকে বলে রাখি যে আমাদের হচ্ছে কারেন্টলি এই দুটো এখানে অনেকগুলো কোর্স রানিং আছে। এর মধ্যে হচ্ছে এই দুটা হচ্ছে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন আর হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন। সো দুই কোর্সের মধ্যে হচ্ছে ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথ আছে, প্লাস হচ্ছে ইস্ট ওয়েস্টের কোর্স আছে আমাদের, এটার মধ্যেও আছে। সো ওই কোর্সটা হচ্ছে আমাদের হচ্ছে ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথের ডিটেল ক্লাস আছে। সো ওই ক্লাসের মধ্যে হচ্ছে আমি ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথ পড়ানোর আগে প্রতি ক্লাসের শুরুতে হচ্ছে আমি বলে নিচ্ছি যে একটা স্পেসিফিক গাইডলাইন ভিডিও প্রোভাইড করবো তোমাদেরকে, যেই গাইডলাইন ভিডিওটার বেসিসে তোমরা হচ্ছে প্রিপারেশনটা নিবে। যে গাইডলাইন ভিডিওটা দেখে তোমরা হচ্ছে তোমাদের জার্নিটা স্টার্ট করবে। তারপর হচ্ছে তোমরা বেসিক্যালি তোমাদের ক্লাস করেই হোক বা তোমরা যেভাবেই হোক তোমাদের হায়ার ম্যাথ প্রিপারেশনটা তোমরা হচ্ছে হায়ার ম্যাথ আর ফিজিক্স প্রিপারেশনটা হচ্ছে তোমরা কমপ্লিট করতে পারবে। সো আজকে ভিডিওটা এটা নিয়েই তো শুরু করা যাক। তো সর্বপ্রথমেই চলে আসি যে আমাদের ফিজিক্স আমাদের যে ব্র্যাক ইউনিভার্সিটি যে এটা ইস্ট ওয়েস্টের ক্ষেত্রেও খাটবে। আমি শুরুতে বলে রাখি যারা হচ্ছে ইস্ট ওয়েস্ট এক্সাম দিও তারাও হচ্ছে এই ভিডিওটা দেখে হচ্ছে উপকৃত হবা, কারণ এটা ব্র্যাকের জন্য বানানো হইলেও এখানে কিন্তু মানে ব্র্যাক আর ইস্ট ওয়েস্টের মানে প্রিপারেশন স্টাইল কিন্তু অনেকটা সিমিলারই, কোয়েশ্চেন প্যাটার্নও ইভেন অনেকটাই সিমিলার, একটু ডিফারেন্স আছে, আমি সেটা বলে দিব, সমস্যা নেই। আচ্ছা, তো আজকে শুরু করবো আমরা হচ্ছে ফিজিক্স এক্সামের যে সিলেবাসটা সেটার উপর দিয়ে। তো ফিজিক্সের যেই পার্টটা থাকবে আমাদের হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে হায়ার ম্যাথ ফিজিক্সের একটা সেকশন থাকে, সেকশন ডি। ওই সেকশন ডি এর মধ্যে ফিজিক্সের যে পার্টটা থাকে ওই ফিজিক্সের পার্টের সিলেবাসটা কি এটা দিয়ে আমরা শুরু করবো। সো আমাদের হচ্ছে আমরা যারা এইচএসসি এক্সামে অ্যাপিয়ার করেছি তাদের জন্য হচ্ছে আমাদের ফিজিক্স পড়ার জন্য কমনলি দুটা বই আছে, সেটা হচ্ছে এইচএসসির ফার্স্ট পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার, আর হচ্ছে এইচএসসির ফিজিক্স সেকেন্ড পেপার। সো এই দুইটা বই আছে। সো এই দুইটা বই বেসিক্যালি তোমাদের হচ্ছে সিলেবাস, অর্থাৎ তোমরা ইন্টার পর্যন্ত তোমরা যারা শিখেছো, যেহেতু আমাদের মানে ক্লাস 10 পর্যন্ত বা হচ্ছে এসএসসি পর্যন্ত আমাদের ডেডিকেটেড কোনো ফিজিক্স সাবজেক্ট ছিল না। সো আমাদের ফিজিক্সের সিলেবাস হচ্ছে আমাদের এই এইচএসসি ইন্টারের হচ্ছে এই দুটা বই। তো এই ইন্টারের এই দুটা বই থেকে হচ্ছে মূলত কি কি আসবে, এখান থেকে কি সবকিছু আসতে পারে? হ্যাঁ, টেকনিক্যালি সবকিছু আসতে পারে, কারণ এখানে হচ্ছে কোনো ফিক্সড ভাবে সিলেবাস দেয় নাই। তো তোমার হচ্ছে এখান থেকে এই দুইটা বই থেকে টেকনিক্যালি যে কোনো কিছু আসতে পারে। তার মানে কি আমি দুইটা বই পড়বো, এখানে এই দুইটা বই এত সিলেবাস মানে এত জিনিসপাতি আছে, আমি সবই পড়বো? না, সব পড়বো না, সব পড়া লাগবেও না, সব আসবেও না। টেকনিক্যালি সিলেবাস থাকুক বা না থাকুক, সবকিছু আসে না বা সবকিছু পড়া লাগবেও না। সো এটা নিয়ে আজকে ভিডিওটা, যে তোমরা আসলে কোন কোন চ্যাপ্টারগুলো কোন জিনিসগুলো তোমরা ভালোভাবে পড়বা, কোনগুলোর উপর তোমরা ফোকাস দিবা আর কি বেশি করে। আচ্ছা, সো সিলেবাস আমরা জেনে নিলাম। সিলেবাস হচ্ছে এই দুটাই। যারা হচ্ছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে আছে তাদের জন্য হচ্ছে তারা এ লেভেলসে যে বইগুলো পড়েছো তোমাদের ফিজিক্সের, ওখান থেকেই তোমরা দেখবে যে মানে এইচএসসি ইন্টারের ফিজিক্স আর হচ্ছে ওই এ লেভেলস ফিজিক্সের মধ্যে হচ্ছে ডিফারেন্স আছে, ভালো ডিফারেন্স আছে, বাট মানে কোর যে কনসেপ্টগুলো, ঠিক আছে, কোর কিছু কমন কনসেপ্ট আছে, দেখবা যে ওগুলোর মধ্যে হচ্ছে কোনো ডিফারেন্স নাই। তো যেগুলো হচ্ছে এমন যে তোমার ইংলিশ মিডিয়ামের বই আছে বাট হচ্ছে এখানে নাই, বা এখানে আছে ওইটা নাই, ওইসব জিনিসপাতি আসবে না আর কি, ওইসব জিনিসপাতি ফোকাস থাকবে না। আচ্ছা, তো এবার আমরা সিলেবাসটা জেনে নিচ্ছি। এবার হচ্ছে আমরা হায়ার ম্যাথটা জানি, হায়ার ম্যাথের ক্ষেত্রেও সেম অ্যাজ ফিজিক্স। আচ্ছা, সেম অ্যাজ বিফোর, যেখানে বলছি যে
আমাদের সিলেবাসটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইন্টারের যে বই দুটা ওই দুটাই এখানে হায়ার ম্যাথে করতে। আচ্ছা, তো পরবর্তী পার্টে চলে যাই। এবার আমরা হচ্ছে ডিটেলসে জানবো যে কিভাবে হচ্ছে আমাদের ফিজিক্স এক্সাম প্রিপারেশনটা আমরা ডিটেল ওয়েতে প্রপারলি নিব। ইট ডাজন্ট ম্যাটার যে তোমার কাছে হচ্ছে 7 দিন আছে, 14 দিন আছে, 1 মাস আছে, 2 মাস আছে, 3 মাস আছে, ডাজন্ট ম্যাটার। তুমি যেখান থেকে শুরু করো না কেন, তোমার হচ্ছে এই একটা গোছানো একটা ফর্ম্যাট আছে, গোছানো ফর্ম্যাটে বা এই গোছানো একটা হচ্ছে রোডম্যাপ ফলো করে তুমি যদি তোমার প্রিপারেশনটা নাও, তাহলে তোমার জন্য জার্নিটা অনেক স্মুথ হবে। আর তুমি হচ্ছে অনেক মানে কি বলবো, অনেক কম পরিশ্রম করেই হচ্ছে, অনেক কম না মানে যাই হোক, মানে কম্পারেটিভলি কম পরিশ্রম করেই তুমি হচ্ছে ফিজিক্স এন্ড হায়ার ম্যাথ পার্টে তুমি ইজিলি তোমার প্রিপারেশনটাকে মানে বুস্ট করতে পারবা, বিল্ড করতে পারবা। ঠিক আছে, তো এখান থেকে আমি হচ্ছে ফার্স্টে ফিজিক্সেরটা বলবো, তারপর হচ্ছে হায়ার ম্যাথেরটা বলবো। আচ্ছা, তো শুরু করা যাক। আমি কিন্তু আমার কিন্তু ক্লাসের যে আমার কোর্সের যে ক্লাসগুলো আছে ওখানে কিন্তু আমি বারবার কিন্তু হচ্ছে এই ভিডিওটাকে আমি রেফার করছি। ঠিক আছে, আমি বারবার একটা ভিডিওর কথা বলছি যে তোমরা হচ্ছে এই ভিডিওটা দেখে আসবে মাস্ট অবশ্যই, কারণ এখানে হচ্ছে আমি ডিটেল বলবো। আমি এখানে হচ্ছে যে 15টা ফিজিক্স ক্লাস দেখতে পাচ্ছ আর হচ্ছে 10টা হায়ার ম্যাথ ক্লাস দেখতে পাচ্ছ। সো এই ফিজিক্স আর এই হায়ার ম্যাথ ক্লাসগুলোর আমি হচ্ছে অর্ধেক 50% হচ্ছে আমি নিয়েছি, এবং আমার যে ক্লাসগুলো ছিল, ঠিক আছে, সেই ক্লাসগুলোর শুরুতে আমি রেফারেন্স করে দিচ্ছি যে এই ভিডিওর থেকে এই ভিডিওতে দেওয়া রোডম্যাপ গুলো ফলো করে তুমি ক্লাস করবা, এক্সাম দিবা, তুমি হচ্ছে প্র্যাকটিস করবা, সব করবা। ঠিক আছে, এটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে মোর লাইক হচ্ছে ওই ক্লাসগুলোর হচ্ছে মেইন গাইড বলতে পারো। এরপর যারা তোমরা আসো, তোমরা যদি এই ভিডিও দেখে আমার রোডম্যাপ দেখি তুমি চাইলে পাশাপাশি নিজে প্রিপারেশন নিতে পারো, বা চাইলে হচ্ছে এই কোর্সগুলো পারচেজ করে তোমরা নিজেরা ক্লাস করেও তোমরা হচ্ছে করতে পারো। সো তোমাদের চয়েস। আচ্ছা, সো ফিজিক্স এর প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট সব ক্ষেত্রে আমি বলে রাখি যে নো ইউর ক্যাপাবিলিটি। এটাকে মানে অনেক বেশি করে আমি হাইলাইট করবো যে তোমার ক্যাপাবিলিটি তোমার জানা থাকা দরকার। ঠিক আছে, এখন আমি কিন্তু বলছি যে আমাদের যে এই ফিজিক্স যে সিলেবাস, সেই সিলেবাস কিন্তু আমাদের এইচএসসি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা বই কিন্তু আসছে টেকনিক্যালি। ঠিক আছে, বাট দুইটা বই কিন্তু আমি বলছি যে সব কিন্তু মানে সব পড়বা কি পড়বা না, কতটুক পড়বা, এটা কোনো কিন্তু তোমার কিন্তু তোমার নিজের ক্যাপাবিলিটিস এর উপর কিন্তু তোমার থাকা লাগবে, মানে মানে একটা নলেজ থাকা লাগবে যে তুমি কতদূর পারবা, তোমার কতদূর মানে তুমি কুলাইতে পারবা, তুমি মানে নিতে পারবা কতদূর। ঠিক আছে, এখন তুমি তোমার নেওয়ার বাইরে তুমি নিতে পারো না, মানে তুমি হচ্ছে কি বলবো, তুমি বেসিক জিনিসই পারো না, তুমি যাই হচ্ছে বসে বসে ধুমায় এক্সাম দিতেছো, বা তুমি হচ্ছে ধরো বেসিক কিছু পারো না, তুমি যা পড়তেছো, তুমি হচ্ছে বেসিক তুমি ভেক্টর পারো না, তুমি হচ্ছে মোশন পারো না, তুমি হচ্ছে নিউটনের মেকানিক্স পারো না ফিজিক্সে। এখন তুমি যা হচ্ছে তুমি ইলেকট্রোম্যাগনেটিজম পড়তেছো, তুমি যা পড়তেছো হচ্ছে কি, তুমি যা পড়তেছো হচ্ছে মডার্ন ফিজিক্স, তুমি যা পড়তেছো নিউক্লিয়ার ফিজিক্স, তুমি যা পড়তেছো হচ্ছে অপটিক্স। ঠিক আছে, এটা কিন্তু হইলো না, কিন্তু সাসপেক্ট করলো না। ঠিক আছে, তোমার কিন্তু একটা মানে তোমার ক্যাপাবিলিটি জানতে হবে, তোমার জানা থাকতে হবে যে তুমি তোমার দৌড়টা কত দূর, তোমার নলেজটা কত দূর। ঠিক আছে, ওখান থেকে তারপর তুমি ওখানে তোমার নিজের ক্যাপাবিলিটি তুমি জেনে বুঝে তারপর হচ্ছে তুমি সেই অনুযায়ী তোমার প্রিপারেশনটা থেকে তুমি ডিজাইন করবা, সেই অনুযায়ী হচ্ছে তোমার রোডম্যাপটাকে তুমি ডিজাইন করে তুমি হচ্ছে সামনে আগাবা। সো এখানে আমরা আমি এখানে বলছি যে টেক প্রিপারেশন অ্যাকর্ডিং টু দ্যাট। সো ক্যাপাবিলিটি অনুযায়ী প্রিপারেশন নাও, এটা মানে হচ্ছে তোমার এক্ষেত্রে আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি যারা এখন এটা বুঝতে পারো নাই, যে ধরো তুমি হচ্ছে এই যে বেসিক জিনিসগুলো পারো না। ঠিক আছে, আমি ভেক্টর পারি না, আমি মেকানিক্স পারি না, আমি হচ্ছে কাইনেমেটিক্স বা মোশন পারি না, আমি ঠিক আছে গতিবিদ্যা পারি না, বা হচ্ছে ভেক্টর পারি না, বুঝতেই তো পারতেছো, মানে আমার বেসিকটা এতটাই নিচে, এতটাই দুর্বল। তো সেক্ষেত্রে তুমি কি ইলেকট্রোম্যাগনেটিজম, তুমি কি নিউক্লিয়ার ফিজিক্স, তুমি কি অপটিক্স পড়বা না? উত্তর হচ্ছে না ভাইয়া। তুমি জানো তোমার ক্যাপাবিলিটি হচ্ছে নিচে, তোমার হচ্ছে বেসিক এখন এই লেভেলে আছে, তুমি প্রিপারেশন নিতেছো এই লেভেলের, এটা তো হইলো না ব্রো। তোমার এই লেভেলের নাও লাগবে না, ইভেন তোমার এই লেভেলের নাও লাগবে না, এটা হচ্ছে ফাইন টিউনিং বলে। তোমার একটা বেসিক তুমি ধরো এখান থেকে তুমি এই পর্যন্ত নিলে এনাফ, তোমার প্রিপারেশনটা এই লেভেল পর্যন্ত নিলে এনাফ, তারপর তুমি যতটুকু বাড়াবা সেটা হচ্ছে তোমার ফাইন টিউনিং, প্রিপারেশনটাকে ফাইন টিউন করা। ঠিক আছে, বাট তোমার লেভেল হচ্ছে তুমি এতটুকু, তুমি এটা ফাইন টিউন করতে গেছো, তুমি বেসিক না ফাইন টিউন করতে গেছো। ইটস লাইক তুমি একটা বিল্ডিং দাঁড়া করাইছো, বিল্ডিং এর নিচে তুমি হচ্ছে পিলার দাও না, পিলার বসানো ঠিক মতো, ওই বিল্ডিং এ থাকবে না। সো এটাই। সো তুমি হচ্ছে তোমার বেসিক যদি অত দুর্বল হয়, তুমি বেসিক চ্যাপ্টারগুলোই না পারো, আমি এখানে কিছুক্ষণ পর হচ্ছে চ্যাপ্টার মেনশন করে দিব যে এই চ্যাপ্টারগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। সো ওই চ্যাপ্টারগুলো যদি তুমি না পারো, ঠিক আছে, তারপর তুমি ওই চ্যাপ্টার না পারলে বা ওই চ্যাপ্টার কোনো গলত থাকলে তুমি ফার্দার কোনো চ্যাপ্টার থেকে তুমি আগাবাই না, তুমি আগে ওগুলো ভালোভাবে শেষ করবা, তারপর হচ্ছে আগাবা। এর আগে হচ্ছে অন্য কোনো কিছু করা হারাম। ঠিক আছে, অন্য কিছু করা
মানে জায়েজ না, তোমার অন্য কিছু তুমি করতে পারো না। তোমার তো ফিজিক্সের একটা কনসেপ্ট তো তোমার মানে ধাপে ধাপে বিল্ড আপ করা, তাই না? হ্যান্ড ম্যাথের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সেম জিনিসটা। সো তোমার হচ্ছে কনসেপ্টগুলো ধাপে ধাপে একটা চ্যাপ্টার পর একটা চ্যাপ্টার বিল্ড করা, ঠিক আছে? তুমি যদি এই ভিত্তির দুর্বল রেখে তুমি যদি আগে লাভ দিয়ে যাও তাহলে কিন্তু হবে না। সো আগেই ক্লাস শেষ করবো, ঠিক আছে? আমার এই যে কোর্সে ধরো, কোর্সে কত কোর্সটা হচ্ছে 15টা ফিজিক্স ক্লাস আছে, 15টা, ঠিক আছে? এই যে 15 প্লাস ফিজিক্স ক্লাস আছে, তুমি 15 প্লাস দুবাই করে গেলা, ঠিক আছে? একদম অন্ধভাবে করে গেলা। তোমার বেসিক হচ্ছে এই জায়গায় তুমি প্র্যাকটিস, তুমি হচ্ছে ইম্পর্টেন্ট এখান থেকে যেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো ছিল তুমি ওগুলো হচ্ছে তুমি হচ্ছে ওগুলোর উপর প্রিপারেশন নিলা না, ঠিক আছে? তুমি ওগুলো দুবাই ক্লাস করে গেলা, লাভ তো হবে না, তাই না? সো এই ক্ষেত্রে সাবধান, অতিমাত্রায় সাবধান যে তোমার মানে ক্যাপাবিলিটি জেনে হচ্ছে তোমার প্রিপারেশনটা নিতে হবে। আচ্ছা, পরের পয়েন্টে আসি যে স্কিপ কমপ্লেক্স থিংস when you get stuck, ঠিক আছে? এটা অনেক ইম্পর্টেন্ট, মানে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এই পয়েন্টটা অনেক 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 ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি বলি, তোমার হচ্ছে বই ধরো 10টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? 10টা চ্যাপ্টার থেকে তোমার আমি কোয়েশ্চেন প্যাটার্নের উপর আরেকটা গাইডলাইন ভিডিও বানাবো, ঠিক আছে? তোমরা চাইলে ওইটাও দেখে আসতে পারো ইউটিউব চ্যানেল থেকে বা হচ্ছে ফেসবুক পেজ থেকে। তো ওখানে কিন্তু তোমার আমি বলে দেখবো যে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন থাকবে। তো কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু সিম্পল জিনিস থাকে, তোমার কিন্তু কমপ্লেক্স জিনিস তেমন একটা আসে না, বা আসলে কম আসছে, ঠিক আছে? যেগুলো মানে একটু জাস্ট মানে একটু তোমার হচ্ছে তোমার কিন্তু ফুল পাবা না স্বাভাবিকভাবেই। তুমি তো মানে সবসময় ফুল নাও পাইতে পারো, ফুল পাওয়া না এমন কথা নেই, ফুল পাওয়া খুবই পসিবল। এই এক্সামে ফুল পাওয়া খুবই পসিবল, বাট মানে সবাই তো ফুল পাবে না। সো ওইটা মানে ওটা জাস্ট ফিল্টার করার জন্য তোমার কিছু কিছু হচ্ছে জাস্ট একটু মানে কঠিন কোয়েশ্চেন একটা দুটা করে, বাট তোমার মোস্টলি সিম্পল জিনিস থেকে আসে। এখন তুমি একটা কমপ্লেক্স টপিকে, তার মানে কি তুমি কমপ্লেক্স টপিক পড়বা না? কমপ্লেক্স টপিক তুমি পড়বা, বাট তুমি ধরো কমপ্লেক্স টপিক পড়তে গিয়ে তোমার বেশি টাইম লেগে যেতেছে, ঠিক আছে? অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তুমি একটা মেথড তুমি একদিন ধরে আটকে আসছো, এই ভুলটা তুমি জীবনও করো না। এটা খালি জাস্ট ফিজিক্সের হ্যান্ডের ক্ষেত্রে না, তোমার জেনারেল ম্যাথের ক্ষেত্রে ওটা কাজে লাগবে। তুমি প্রিপারেশন নিতেছো, তুমি একটা কমপ্লেক্স ম্যাথ পাইলা, ওই ম্যাথে তুমি হচ্ছে তুমি একদিন ধরে বসে আসছো, এটা কি কোনো সেন্স মেক করলো? হ্যাঁ, করলো না। তোমার কমপ্লেক্স জিনিস আসবে না। তো তুমি একদিন ধরে একটা ম্যাথ করলো, এটা না আসলো, তোমার তো লাভ হলো না, তাই না? আর একদিন ধরে তুমি ম্যাথ পারতেছো না মানে কি? পারতেছো না মানে তোমার হচ্ছে গোড়ায় বা তোমার বেসিক একটা না একটা বলো আছে, তাই না? সো তোমার মানে কমপ্লেক্স জিনিস তুমি পাইলা, তুমি করতেছো, ভালো কথা, তুমি করো, তুমি সবই করো, সমস্যা নাই। বাট এই যে তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী তুমি যখন মানে তুমি ক্যাপাবিলিটি অনুযায়ী আগাতে আগাতে তুমি যখন কমপ্লেক্স জিনিসে তুমি ফেস করবা, তুমি যখন মানে আটকায় যাবা, তুমি আগাইতে পারতেছো না, জাস্ট লিভ ইট এন্ড মুভ অন, ঠিক আছে? এই জিনিসটা আমি প্রায় দিয়ে কোর্স স্টুডেন্টরা একটা প্রবলেম আটকায় সেটা নিয়ে পড়েই থাকে। আমাদের যে এই কোর্সের ভিতর আমাদের ডেডিকেটেড ফেসবুক অ্যান্ড ডিসকর্ড সাপোর্ট গ্রুপ আছে। আমাদের ডিসকর্ডের সার্ভারে আমাকে প্রায় হচ্ছে মানুষ মেসেজ দেয় যে ভাই ম্যাথ আটকে গেছি, ভাই কই আপনি এটা দেখাই দেন, ভাই হইলো না, কিভাবে করবো? এখন তুমি একটা প্রবলেম তোমার একদিন বসে থাকতে মানা হয় না, তাই না? আমি যখন অনলাইনে আসবো, আমি কোর্সের আমি ডিসকর্ড সার্ভারে ঢুকে আমি হচ্ছে এমনি তোমাকে সলিউশন তোমাকে দিয়ে দিব, তোমাকে হয়তো আমি বলে দিব, তোমাকে গাইড করে দিব। বাট তুমি যদি ওই একটা প্রবলেমের উপর তোমার একদিন ওয়েস্ট করো, ভাই তো লস তো তোমারই, তাই না? সো এটা করলে হবে না। এটা ইনস্ট্যান্ট প্রাইজ দেখি, বাট এটা করো না, কোনো সাবজেক্টের ক্ষেত্রে এটা করো না। আচ্ছা, এবার হচ্ছে increase your English proficiency as admission test questions will be mostly in English. এটা অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ঠিক আছে? তোমার ব্র্যাক ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন আসছে শুনবা। অন্য ইউনিভার্সিটিতে হয়তো বাংলায় প্রশ্নটা দিয়ে দেয়, সাইড থেকে মানে পুরোপুরি বাংলায় ট্রান্সলেট করে, ধরো এভাবে 1 নম্বর দিয়ে তোমার ইংলিশে লেখা যে ইংলিশ দিয়ে লেখা, তারপর হচ্ছে তোমার ধরো ব্র্যাকেটে হয়তো মানে বাংলায় এভাবে দিয়ে দিচ্ছে, বাংলায় এভাবে প্রশ্নটা এভাবে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? বাট ব্র্যাকে এটা করে না, নো, this just doesn't happen. তোমার ব্র্যাকেট যেটা হয় সেটা হচ্ছে সিম্পলি এরকম। তোমাকে ধরো 1 নম্বর কোশ্চেন দিবে, দিয়ে বললো যে তোমার তোমাকে ধরো একটা এক্সাম্পল দেই, what is the magnitude of what is the resultant of vector দিলাম না, ধরো ভেক্টর সাইন দিলাম, ভেক্টর a and b, ঠিক আছে? সিম্পল একটা কোশ্চেন ধরো দিল। তো তোমার ব্র্যাকেট অ্যাডমিশন টেস্টের কোশ্চেন যেটা থাকবে এরকম দিয়ে এরকম দিয়ে তোমার জাস্ট ব্র্যাকেটে মানে এই বাংলা কি করবে শুনবা, বাংলা কোনো ট্রান্সলেশনই করবে না, যেটা করবে যে এই ধরো এই রেজাল্টেন্ট ওয়ার্ডটা আছে না, এটার পাশে ব্র্যাকেট দিয়ে একটা লব্ধি ছোট করে লিখে দিবে, যে লব্ধি, এই শেষ, একটু কি বাংলা। আর এখানে বাকি কোনো কিছু কিন্তু বাংলা নাই। সো তুমি এখানে হ্যাঁ এখন বাকি কিন্তু টেকনিক্যালি কিছু লাগে না, এগুলো কিন্তু এগুলো ভাই এগুলো তো পারা যায়। হোয়াট ইজ দা অফ, এরপর হচ্ছে অফ ভেক্টর এন্ড, এগুলো তুমি দেখলে বুঝবা না, এগুলো মানে একটু বোঝা লাগবে, এটাই পয়েন্ট, যে তোমার একটু এটলিস্ট বোঝা লাগবে, ঠিক আছে? বা অনেক সময় দেখা যায় যে একটু কমপ্লেক্স ওয়ার্ড থাকেই, যেগুলো হয়তো তাও থাকবে না থাকতেই পারে,
দে আর নট বাউন্ড টু, তাই না? মানে দে আর নট বাউন্ড টু প্রোভাইড ইউ উইথ মানে লিটারাল ট্রান্সলেশন, ঠিক আছে? নাই দিতে পারে। এখানে যে লব্ধিটা এরকম ভাবে দিছে, এটা না ধরো হয়তো ওরা ধরে নিচ্ছে যে তোর রেজাল্টের মানে যে লব্ধিটা তুমি জানবাই। সো এরকম ব্যাপারটা। সো তোমার ইংলিশের মানে একটা বেসিক লেভেলের প্রফিসিয়েন্সি তোমার লাগবেই, না থাকলে কিন্তু তুমি মানে ইংলিশ পার্টে তো মারা খাবাই, হ্যাঁ ম্যাথ ফিজিক্স পার্টে তুমি দেখা যাচ্ছে কোয়েশ্চেন আটকে গেছো, ঠিক আছে? সো এই জিনিসটা সাবধান থাকতে হবে। গিভ utmost importance to basic formula of specific basic chapters. আমি কিছুক্ষণ আগেও বারবার বলছি যে তোমার কোয়েশ্চেন প্যাটার্নের গাইডলাইন তোমরা দেখো, তাহলে হচ্ছে বুঝবে আরো যে তুমি যে এই যে সিলেবাস যা আছে এখানে যে এইচএসসি ফার্স্ট ইয়ার চ্যাপ্টারটা আছে, এখানে কয়টা চ্যাপ্টার আছে? 10টা। 1 2 3 4 5 ডট 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 10, তাই না? এতগুলো চ্যাপ্টার আছে তোমার কাছে। তো এতগুলো চ্যাপ্টারের মধ্যে তোমার কিন্তু বেসিক কোনগুলা? বেসিক হচ্ছে চ্যাপ্টার 2, 1 আসে না, 1 থেকে কোশ্চেন আসে না তেমন একটা। সো 2 3 4 5 এবার 6 আছে, 6ও বেসিক, ঠিক আছে? এই যে 1 2 3 4 5, এই পাঁচটা হচ্ছে 10টা চ্যাপ্টার আছে। 10টা চ্যাপ্টারের মধ্যে হচ্ছে এই পাঁচটা কিন্তু বেসিক। বাকি যে তোমার 10 আছে, 9 আছে, আগে 8 আছে, এগুলো কি বেসিক? মানে এগুলো কি একদম ভিত্তি চ্যাপ্টার? না, এগুলোর বেস হচ্ছে এটা। এই যে 8 এর অনেক কনসেপ্ট তুমি 2 3 এগুলো থেকে পাবা, এগুলো থেকে পাবা, তারপর হচ্ছে তুমি 8 এ যাবা। ইভেন 6 থেকেও তোমার কনসেপ্ট হচ্ছে এটা কাজে লাগবে। সো তোমার বেসিক চ্যাপ্টার বলতে আমি কি বুঝাইছি, আশা করি বুঝা গেছে ব্যাপারটা, যে ওগুলো হচ্ছে একদম ভিত্তি চ্যাপ্টার, যেগুলো থেকে তুমি স্টার্ট করবা, ঠিক আছে? যেগুলো থেকে তুমি শুরু করবা, ঠিক আছে? এগুলো আমি বলে দেবো, সমস্যা নাই। যারা বুঝতেছো না, আমি এই গাইডলাইনটা শেষ পর্যন্ত দেখো, আমি লাস্টে কিন্তু সাজেশন দিয়ে দিব যে কোন কোন চ্যাপ্টার থেকে তোমার মানে পড়াটা ম্যান্ডেটরি, আর কোন কোন চ্যাপ্টার তুমি প্রায়োরিটি বেসিসে পড়বা, ঠিক আছে? সো তোমার কিন্তু আপাতত এই যে বলে রাখতেছি যে তোমার হচ্ছে ভিত্তি চ্যাপ্টার হচ্ছে এভাবে আইডেন্টিফাই করবা, যেগুলো তোমার বেস, যেগুলো তুমি শুরু করবা। সো এটা কিন্তু প্রতিটা কাছে খাটে। আমি কিন্তু আলাদা করে বলতেছি না, আমি ফার্স্ট পেপারটা আলাদা করে বলে দিচ্ছি, বাট আমি কিন্তু সেকেন্ড পেপারটা মানে বলি না। এখানে কিন্তু আছে ভিত্তি চ্যাপ্টার আছে কিছু, ঠিক আছে? সেকেন্ড পেপার পুরোটাই হচ্ছে ফার্স্ট পেপারের ভিত্তি, এই পুরোটাই কিন্তু ফার্স্ট পেপার ভিত্তি। সো অবভিয়াসলি ফার্স্ট পেপার বুঝতেই পারতেছো, ফার্স্ট পেপার পুরোটাই হচ্ছে মানে ভিত্তিক জিনিস আর কি। সো এরকম বিষয়গুলো একটার সাথে এভাবে লিঙ্কড বা কানেক্টেড, এভাবে মানে কোরিলেটেড আর কি। সো তোমার মানে এই জিনিসটা আসলে তোমার লাগে আর কি, মাইন্ড ম্যাপিংয়ের ক্ষেত্রে তোমার লাগে যে তোমার ম্যাপ করতে হবে জিনিসটা আছে কোনটা, মানে কোনটার সাথে কিভাবে কানেক্টেড, কোনটা ধাপ, কোনটার পরের ধাপ কোনটা, ঠিক আছে? আচ্ছা, সো এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম, আশা করি বুঝতে পারছো যে বেসিক চ্যাপ্টার কোনগুলো। সো তুমি যদি কিছু পারো বা না পারো, ভাই আমি আমার 7 দিন আছে পরীক্ষার আগে, 5 দিন আছে, 3 দিন আছে, 2 দিন আছে, কিছু পারি না আমি মানে কিছু পারি না বলতে পারি না এমন না, পারি, ধরো আমি কিছু পারি কিছু পারি না, ডাজন্ট ম্যাটার। আর হাতে আছে 2 দিন আমি প্রিপারেশন নেই নাই এই এক্সামের জন্য, ব্র্যাকেট এক্সামের জন্য আমি প্রিপারেশন নেই নাই। সো এই ক্ষেত্রে আমি কি করবো? আমার করণীয়টা কি হবে? আমার করণীয় হবে তুমি হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে তুমি কি করবা, তুমি হচ্ছে এই বেসিক ফর্মুলা, বেসিক চ্যাপ্টারের বেসিক ফর্মুলা, এগুলোকে তুমি বেশি প্রায়োরিটি দিয়ে এগুলো তুমি কমপ্লিট করবা, ঠিক আছে? ফিজিক্সের ক্ষেত্রে এটা, হায়ার ম্যাথের ক্ষেত্রে আমি ডিফারেন্ট বলবো, বাট ফিজিক্সের ক্ষেত্রে তোমার হচ্ছে ধরো তোমার এখানে বেসিক ফর্মুলা বলতে কি বুঝাইছি? বেসিক ফর্মুলা বলতে বুঝাইছি হচ্ছে আমি এটা যে F = ma, নিউটনের ল থেকে আসা, নিউটনের সেকেন্ড ল থেকে আসা, ডিরাইভ করা একটা ফর্মুলা, এটা খুবই মানে জাতীয় ফর্মুলা। সো এটা এবার হচ্ছে V = IR। যারা কারেন্ট ইলেকট্রিসিটি পড়ছো বা পড়ানো যাই না, বাট এই জিনিসটা এইখান থেকে অনেক কোয়েশ্চেন আসে, আমি ক্লাসেও বলছি। সো মানে আসছে আর কি প্রিভিয়াসলি, সো আসতে পারে, সামনে আসাটা খুবই স্বাভাবিক বিষয়। সো এই জিনিসগুলা, যে এই টাইপের বেসিক ফর্মুলাগুলা, এগুলো যাতে মানে অ্যাটলিস্ট তুমি কিছু না, তোমার 2 দিন হাতে আসার সময় তুমি কিছু করো নাই, তুমি জাস্ট কিছু করো না, তুমি জাস্ট তোমার এইচএসসি বইটা খুলে তোমার বেসিক ফর্মুলাগুলো তুমি জাস্ট দেখবা, এগুলো দেখে তুমি জাস্ট এগুলো মুখস্থ করে এটা মাথায় রাখবা যে কোনটা কি, এফ কই, এম কি, এ কি, এটা প্রয়োগ কিভাবে কি হয়, কোনটা কি জিনিস, সেটা জানলেই মানে অনেকখানি তোমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? সো এটা যাতে করি অ্যাটলিস্ট তুমি ক্লাস করো নাই, কোর্স করো নাই, তুমি হচ্ছে কোনো আলাদা করে প্রিপারেশন নাও নাই, তোমার প্রিপারেশন একদম জিরো হয়ে আছে, তোমার এক্সামের টাইমও নাই, হাতে 2 দিন আছে, তুমি কি করবা? তুমি হচ্ছে এই জিনিসটা করবা, এই জিনিসটা ইম্পর্টেন্স দিয়ে, মাস্ট ইম্পর্টেন্স দিয়ে করবা। আচ্ছা, সো পরেরটা আসি, এই যে এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমি বারবার আমার ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমি বারবার এটা বলছি, go through the important chapters first and finish them thoroughly before moving to a less important chapter। এটা বলতে কি বুঝাইছি? এটা বলতে বুঝাইছি এই যে সেম জিনিস, তুমি আগে হচ্ছে এই যে এগুলো বেশি ইম্পর্টেন্ট, আমি বলে দিব ভিডিও শেষে বলে দিব, নো ওয়ারিজ, যারা ভাবতেছে যে কি হবে, কোনগুলো ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট, সবগুলোর ক্ষেত্রে বলে দিব। সো তোমার ধরো এই যে এগুলো ইম্পর্টেন্ট বেসিক চ্যাপ্টার, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার,
তুমি এই পাঁচটা আগে পড়বা, এই পাঁচটা সিকোয়েন্সিয়ালি আগে 2 পড়বা, 2 এর ইম্পর্টেন্স সবার আগে, তারপর হচ্ছে আস্তে আস্তে নিচে যাবে, নিচে যেতে তারপর এটা কমপ্লিট করবা। তুমি এটা মানে এটা কমপ্লিট করে তারপর হচ্ছে এটা করবা, তারপর হচ্ছে এটা করবা, তারপর হচ্ছে এটা করবা, ঠিক আছে? সো এইভাবে সিকোয়েন্সিয়ালি তুমি যাই, তুমি আগে এই ইম্পর্টেন্ট 5টা চ্যাপ্টার তুমি কমপ্লিট করবা, তারপর তোমার যদি হাতে টাইম থাকে থাকলে তো ভালো, তুমি থাকলে হচ্ছে তুমি এটা না হয় তুমি চাইলে তোমার প্রিপারেশনটাকে ফাইন টিউন করার জন্য তুমি পড়তে পারো। কারণ যদি হার্ড কোয়েশ্চেন দিয়ে দেয় বা যদি আউট অফ দ্য মানে যদি একটু আউট অফ দ্য বক্স কোয়েশ্চেন করে, তোমার এগুলো থেকে কোয়েশ্চেন আসাটা খুবই স্বাভাবিক, আসতেই পারে। তখন যাতে তুমি আসলে পাও তখন তুমি ফাইন টিউনিং এর জন্য, প্রিপারেশনটা ফাইন টিউনিং এর জন্য তুমি হচ্ছে এটা করবা। বাট এগুলো হচ্ছে তোমার বেসিক ভিত্তি লেভেল। আমি কিন্তু ভালো বলছিলাম যে আমার হাতের এই লেভেলটা দেখাইছিলাম, এটা হচ্ছে ভিত্তি, মানে এটা হচ্ছে তোমার রিকোয়ার্ড মানে নেসেসারি যেটা তুমি থাকা লাগবে। সো এগুলো হচ্ছে তোমার ওই রিকোয়ার্ড নেসেসারি লেভেলটা, ঠিক আছে? এরপর তোমার নিচে থাকলে তোমার উপরে উঠাতে হবে, বা উপরে থাকলে তুমি চাইলে উপরে উঠাতে পারো, না উঠাতে পারো, তোমার প্রিপারেশন ফাইন টিউন করার জন্য ইটস ইওর চয়েস। আচ্ছা, তারপর টু কমপ্লিট এ চ্যাপ্টার ফলো দিস স্টেপস। এখানে বলতেছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা হচ্ছে ধাপ ধাপ। ক্লাসে কিন্তু আমার আমার এই যে এই কোর্সের যে ক্লাসগুলো নিচ্ছি, যে ফিজিক্সের আর হায়ার ম্যাথের ক্লাসগুলো যে নিচ্ছি, এগুলোর মধ্যে আমি সেই জিনিসগুলো বলছি, যে এই ভিডিওটাকে রেফার করে বলছি, যে আর এই জিনিসগুলো আমি বলেও দিচ্ছি, বাট এই ভিডিওটাকে আমি রেফার করে বলে দিচ্ছি আলাদা করে। সো আবার বলি, সেটা হচ্ছে একটা চ্যাপ্টার কমপ্লিট ধরো, তুমি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারই ধরতেছো, তাই না? আমি চ্যাপ্টারের সিকোয়েন্স ফার্স্টে বলছি যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আগে ধরবা, তারপর লেস ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার তুমি ধরে তুমি কি করবা? ধরে তুমি যেটা করবা, রিড দ্য টেক্সট বুক অ্যান্ড গো থ্রু দ্য ক্লাস, ঠিক আছে? যারা কোর্সের ক্লাস কিনবা তারা হচ্ছে মানে কোর্সে এনরোল করে ক্লাস করতেই পারো, তোমার চয়েস। আর এটা না বললেও অ্যাটলিস্ট তুমি টেক্সট বুকটা তুমি পড়বা, ঠিক আছে? তোমার টেক্সট বুকটা নিবা, টেক্সট বুকের বাইরে থেকে কোনো কোয়েশ্চেন আসবে না, তুমি জানোই, তাই না? এটা কমন সেন্স। তুমি টেক্সট বুক পুরোটাও পড়তে পারি নাই, তুমি মানে বুঝছোই তো, তুমি স্কিম থ্রু করবা একটু, মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো যেটা বললাম, যে বেসিক ফর্মুলা বা ইম্পর্টেন্ট ফর্মুলা বা ইম্পর্টেন্ট জায়গাগুলো তুমি এগুলো বলবা, ঠিক আছে? কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে তুমি একটু আইডিয়া পাইলে তখন বুঝবা তুমি কি পড়তে হয়, সমস্যা নেই, সেটা নিয়ে আলাদা গাইডলাইন ভিডিও আমি প্রোভাইড করবো। সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। সো তুমি ফার্স্টে টেক্সট বুকটা পড়বা, টেক্সট বুক পড়ে তারপর হচ্ছে তুমি ক্লাস করবা, ঠিক আছে? কোর্সের ক্লাসগুলো যেগুলো আছে, আমি যেগুলো ক্লাস নিয়েছি তুমি ক্লাসগুলো করবা, করার পর তারপর যেটা করবা যে make sure to practice enough test standard questions. এই যে টেস্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন্স, টেস্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন বলতে কি বুঝাইছি? টেস্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন বলতে বুঝাইছি হচ্ছে একদম মানে টেস্টে যেরকম ডিফিকাল্টি আসে একদম সেরকম, তার চেয়ে বেশি ইজিও না, তার চেয়ে বেশি হার্ডও না। অনেক মানে বাজারে অনেক টাইপের গাইড বই বের হয়েছে, অনেক টাইপের হচ্ছে বের হয়েছে, অনেক কিছু অনেক কিছু বের হয়েছে, ঠিক আছে? অনেক কি কোন মানে অমুক কোম্পানি, অমুক হচ্ছে অমুকের টেকের অমুক বই, অমুক তমুক বই, অনেক বহুত বই আছে বাজার, ঠিক আছে? এত মোটা এত বড় এত দামি অনেক বই আছে, ঠিক আছে? নাম স্পেসিফিক করে বললাম না, বাট কিছু কিছু বই তুমি দেখবা যে একেবারে বিশাল মানে বেশি হার্ড, একদম মানে মাথা নষ্ট হার্ড লেভেলের কোয়েশ্চেন তোমার কোয়েশ্চেন ব্যাংকে দিয়ে রাখছে, ঠিক আছে? আমি দেখি আমাদের কোর্সের তো গ্রুপ আছে, আমাদের হচ্ছে যে ডেডিকেটেড ডিসকর্ড আর ফেসবুক সাব গ্রুপ আছে। তো ডিসকর্ডে হচ্ছে অনেকে এরকম আমাকে মেসেজ দেয়, ডিসকর্ড আমাকে মেসেজ দেয়, আমাকে পার্সোনালি মেসেজ দেয়, ডিএম করে, বা হচ্ছে সার্ভার মেসেজ দেয় যে এরকম এই প্রবলেম, একটা ম্যাথ দেখায় আমাকে, হচ্ছে একটা ওই গাইডের থেকে একটা ম্যাথ তুলে দিয়ে দেখা যায় এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা তুমি পারতেছ না, হ্যাঁ আমার কি হবে, আমার চান্স হবে কি হবে না? ব্রো, প্যানিক করার কিছু নাই, তোমার এই জিনিস আসবে না, এই জিনিস জীবনেও আসবে না। তোমার ওই জিনিস তোমার গাইডে দিছে বা বইছে যাতে তোমার ওই বই বা গাইড সেল হয়, বিক্রি হয় বেশি বেশি করে, মানে ইটস অল বিজনেস, ইটস জাস্ট নাথিং। মানে তোমার ওদের মানে এই কোয়েশ্চেন না আসে, তুমি এই কোয়েশ্চেন করে তুমি একদিন মাথায় হাত দিয়ে বসে থেকে তুমি এই কোয়েশ্চেন করে গিয়ে তুমি ধরা খাইলে এক্সামে যায়, এতে ওদের কিচ্ছু যায় আসবে না। যেই গ্রুপ বা যে কোম্পানি বা যেই করুক, যেই তোমাকে এই গাইডটা প্রোভাইড করছে, ঠিক আছে? যে কোম্পানি যে গাইডটা প্রোভাইড করছে, ওই গাইডের যারা বেচছে তোমাকে, ওদের কিচ্ছু ওদের কিছুই যায়, ওদের চুলটাও যায় আসবে না। ওরা জাস্ট হচ্ছে ওদের সেল হয়েছে, ওরা লাভ হয়েছে, প্রফিট হয়েছে, শেষ, বিজনেস হয়েছে, শেষ, ওভার, ঠিক আছে? ক্ষতি লস কিন্তু তোমার হবে। সো সাবধান, বি অ্যাওয়্যার ব্রো। তোমার বেশি হার্ড প্রবলেম, বেশি হার্ড জিনিস কিন্তু আসবে না। আমি আবার রিপিট করতেছি যে কিন্তু তোমার একদম বেশি একদম হার্ড জিনিস, একদম কঠিন লেভেলের হার্ড জিনিস কিন্তু জীবনেও আসবে না, ঠিক আছে? সো তুমি ওগুলা দেখে তুমি যেন মাথায় হাত দিয়ে তুমি একদিন নষ্ট করলা, তুমি পারলা না, তুমি বসে প্যানিক করতেছো, হ্যাঁ আমার তো চান্স হবে না, আমি যেগুলো পারতেছি না, এত ঘাবড়ানোর কিচ্ছু নাই, এগুলো আসে না। তুমি প্র্যাকটিস করবা, এইসব জিনিস প্র্যাকটিস করবা না। তুমি কি প্র্যাকটিস করবা? তুমি প্র্যাকটিস করবা হচ্ছে তোমার টেস্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। টেস্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন তুমি কোথায় পাবা? তুমি প্রিভিয়াস স্লটের বা ব্র্যাকেট যে প্রিভিয়াস স্লটের এক্সামগুলো হয়েছে, তোমার স্প্রিং 24 এর কোয়েশ্চেনটা প্রায় অ্যাভেলেবল থাকে এখন, সব জায়গায় সব গাইডই থাকে স্প্রিং 24 এর কোয়েশ্চেনটা। আমি ক্লাসেও সলভ করে দিচ্ছি স্প্রিং 24 এরটা।
সো এখানে এটা তুমি দেখলেই বুঝবা যে এটা ডিফিকাল্টি লেভেলটা কেমন হয়, ঠিক আছে? এটা দেখলা তুমি, এটা পরে দেখলা সামারটা দেখলা না হয়, সামারটা না হয় দেখলা, পরে আবার ফল হইছে, ফলেরটা হয় দেখলা, তুমি এরকম দেখলা, ঠিক আছে? রিসেন্ট এক ইয়ার, রিসেন্ট কিন্তু আবার বলছি, এটা কিন্তু তুমি আবার সেই 24 জায়গায় তুমি 17 সালের কোশ্চেন দেখলা, দেখে মাথা হাত দিলা, যায় হ্যাঁ পারি না, না 17 সালের কোয়েশ্চেন প্যাটার্ন 24 সালের আকাশ পাতাল ডিফারেন্স, ঠিক আছে? এটাই প্রাইভেট, এটাই মানে ক্যাচ। আমি কোয়েশ্চেন প্যাটার্নের যে গাইডলাইন ভিডিওটা বানাবো সেখানে বলছি যে কোয়েশ্চেন হচ্ছে আনপ্রেডিক্টেবল হয়, তুমি প্রেডিক্ট করতে পারবে না যে কোয়েশ্চেনটা কেমন হবে, ঠিক আছে? তো তোমার এই জিনিসটা যেটা করতে হবে, তোমার হচ্ছে এরকম রিসেন্ট, একদম খুবই রিসেন্ট, যেরকম 24 সালে যতগুলো ইনটেক হয়েছে, স্প্রিং এ 2টা হয়েছে, সামারে 2টা হয়েছে, ফলে 2টা হয়েছে, সো এগুলো তুমি প্র্যাকটিস করে যাবা, ঠিক আছে? বেশি আগানো বেশি পড়ানো, এগুলো দেখলে তুমি একটা আইডিয়া পাবো যে রিসেন্ট টাইমে কি কোয়েশ্চেন আসতেছে, কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম, ঠিক আছে? একটু দেখলেই মোটামুটি না। তারপর তুমি যদি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চাও, তুমি গাইড বই কিনো। আমি গাইড বই কিন্তু না করতেছি না, বা গাইড বইয়ের প্রশ্ন সলভ করতে আমি নিরুৎসাহিত করতেছি না। তুমি কোয়েশ্চেন যত প্র্যাকটিস করবা, প্র্যাকটিস তো ওয়ে, তাই না? আমি এখানে মানে হাইলাইট করে তো এমনি বলি না, এখানে বলছি যে মেক শিওর টু প্র্যাকটিস না, আমি এমনি তো বলি নাই, প্র্যাকটিস করা লাগবে তোমার। তুমি এর জন্য তুমি গাইড কিনো, সমস্যা নেই। বাজারে গাইড আছে, অনেক মোটা গাইড আছে, তুমি কিনো, সমস্যা নেই, তোমার ইচ্ছা, তোমার চয়েস। তুমি যেখান থেকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসটা করতেই হবে। তুমি এখন সেটার জন্য তোমার গাইড কিনা হলে তুমি কিনো, সমস্যা নাই। বাট কিনলেও তোমার ইনশিওর করতে হবে তোমার যাতে যে এরকম মানে ভুগিচুগি হার্ড লেভেলের কোয়েশ্চেন তুমি যাতে না, মানে উল্টাপাল্টা কোয়েশ্চেন তুমি না প্র্যাকটিস করো। তোমার প্র্যাকটিস করতে হবে টু দ্য পয়েন্ট, অন পয়েন্ট কোয়েশ্চেন, যেগুলো করলে তুমি হচ্ছে তুমি এক্সামের সাথে তুমি অ্যাকচুয়ালি খাপ খাওয়াই, তুমি হচ্ছে অ্যাকচুয়ালি তোমার প্রিপারেশনটা তুমি স্ট্রেংথেন করতে পারবা। এরকম বেশি হার্ড লেভেল জিনিস করবা না। আবার আরেক কিছু গাইড আছে, তুমি দেখবা যে অনেকে একেবারে পানির মতো সহজ দিয়ে থাকে, ঠিক আছে? মানে ইজি, মানে এমন ইজি, ঠিক আছে? মানে এই জিনিস মানে কি বলবো, এই জিনিস একটা ক্লাস 2 এর বাচ্চারা ধরে দিতে পারবে, ক্লাস 5, 6 এর বাচ্চারা ধরে দিতে পারবে, ঠিক আছে? সো হ্যাঁ, ইজি কিছু কোয়েশ্চেন ইজি আসে মোস্টলি, ঠিক আছে? টু বি অনেস্ট, এরকম হার্ড লেভেল কোয়েশ্চেন, মানে এরকম হার্ড লেভেলের কোয়েশ্চেন আসে না, ইজি বরং আসে, খুব রিডিকুলাসলি ইজি কোয়েশ্চেনও আসে। তুমি স্প্রিং 20 বিশেষ না হলে তুমি স্প্রিং 24 এ তুমি পুরা হায়ার ম্যাথ, ফিজিক্স আর জেনারেল ম্যাথের মানে কোয়েশ্চেন তুমি সলভ করে দেখো, তুমি বুঝবা, আইডিয়া পাবা যে কেমন কি হবে, ঠিক আছে? সো তুমি মানে ইজি কোয়েশ্চেন আসতে পারে, নাথিং রং ইন দ্যাট, সো ইজি। বাট তাই বলে খুব বেশি ইজি প্র্যাকটিস করাটাও না আইডিয়াল না, ঠিক আছে? এটাও আইডিয়াল না। অনেক গাইডে দেখবা যে গাইড ব্যাচের জন্য তোমার ইজি কোয়েশ্চেন একদম বেশি, একেবারে বেশি দুধভাগ কোয়েশ্চেন দিয়ে রাখছে। তো ওইসব দুধভাগ জিনিসও তুমি প্র্যাকটিস করবা না। তুমি যেটা করবা, তুমি হচ্ছে মডারেট জিনিস প্র্যাকটিস করবা। তুমি দেখবা এই দুইটার মধ্যে কিছু একটা জিনিস কমন আছে, তুমি দেখবা দুইটা থেকে হচ্ছে কিছু মডারেট কোয়েশ্চেন আছে। এই জিনিসটা হচ্ছে রাইট, ঠিক আছে? এই হার্ড জিনিসও না, এই বেশি ইজি জিনিসও না, তোমার হচ্ছে মডারেট কোয়েশ্চেন গুলা, তুমি এগুলো প্র্যাকটিস করলে তোমার হচ্ছে প্রিপারেশনটা অপটিমাম হবে। এখন ইজি হার্ড কেমন বুঝবো? তুমি এটা করলেই বুঝবা। তুমি প্র্যাকটিস করা শুরু করলে তুমি আস্তে আস্তে এমনি বুঝবা যে কোনটা হার্ড কোনটা ইজি। কনসেপ্ট বুঝলে ঠিকই বুঝবা ব্রো। সো এটাই। আরেকটা জিনিস আমি বারবার বলি যে ফোকাস অন কনসেপ্ট ব্রো, ফোকাস অন কনসেপ্ট। ফোকাস অন কনসেপ্ট। তোমার কিন্তু হচ্ছে মানে এই যে এত কথা বললাম, ঠিক আছে? এই কথা থেকে কিন্তু এতটুকু বোঝার কথা যে তোমার কোয়েশ্চেন প্যাটার্ন, কিন্তু আমি কোয়েশ্চেন প্যাটার্নের একটা গাইডলাইন ক্লাস সেশন নিবো আলাদা, ওইটা তুমি দেখে আসবা, ওটাও ইম্পর্টেন্ট। সো ওখানে আমি বলছি যে তোমার কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে আনপ্রেডিক্টেবল থাকে। সো স্বাভাবিকভাবে কিন্তু তোমার এই তখন কি জিনিসটা মুখ্য হয়ে যায়, তোমার কিন্তু কোয়েশ্চেন ব্যাংক থেকে বা কোনো গাইড থেকে তোমার হুবহু কোয়েশ্চেন আসবে না। সো তোমার হচ্ছে কনসেপ্টের উপরে ফোকাস করতে হবে, ঠিক আছে? এটা মাথায় থাকে। আচ্ছা, তারপর বলছে যে মেক শিওর টু প্র্যাকটিস এনাফ টেস্ট এন্ড কোয়েশ্চেনস ওয়ান্স ইউ ফিনিশ দ্য ক্লাস এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, ঠিক আছে? মানে এই যে এখানেই কনসেপ্টের বিষয়টা চলে আসছে। এটাই হচ্ছে, এটা দিয়ে বেসিক্যালি কনসেপ্ট বুঝাইছে আর কি। কনসেপ্ট সো তোমার কনসেপ্টটা কিন্তু স্ট্রং করতেই হবে, ঠিক আছে? তোমার কনসেপ্টটা স্ট্রং করে ওয়ান্স ইউ মানে আগে এই জিনিসটা, আগে কনসেপ্টটা স্ট্রং করে তারপর হচ্ছে মেক শিওর টু প্র্যাকটিস, ঠিক আছে? বুঝতে পারছি? টেক্সট বুক পড়বো, ক্লাস করবো, ক্লাস দেখে কনসেপ্টটা বুঝবো, আন্ডারস্ট্যান্ড করবো, তারপর হচ্ছে প্র্যাকটিস করবো। টেস্ট স্ট্যান্ডার্ড মডারেট কোয়েশ্চেন প্র্যাকটিস করবো, ঠিক আছে? হার্ডও না, কঠিন মানে বেশি একদম পানির মতো ইজিও না, ঠিক আছে? তারপর লিখছি যে আফটার কমপ্লিটিং দ্য অ্যাবাভ স্টেপস মুভ অন টু এ ডিফারেন্ট চ্যাপ্টার। এখানে দেখতেছো মানে একটা সাইকেল, কিন্তু এখানে তিনটা স্টেপ দিছি, তিনটা স্টেপ একটাকে হচ্ছে মানে কি বলবো কমপ্লিমেন্ট করে আর কি। তোমার হচ্ছে যে তুমি আগে ক্লাস দেখবা, টেক্সট বুক পড়বা, পড়ে হচ্ছে তুমি বেসিক কনসেপ্টগুলো আয়ত্ত করে প্র্যাকটিস করবা, প্রপারলি প্র্যাকটিস করবা, প্রপার টেস্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দিয়ে প্র্যাকটিস করবা। তারপর হচ্ছে তুমি ওইটা শেষ করে প্র্যাকটিস করা শেষ হলে তারপর তুমি পরের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওইটাই যাবা। তারপর ইম্পর্টেন্ট চ্যাপ্টার শেষ হলে তারপর তুমি চাইলে লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার ধরতেও পারো, না ধরতে পারো, ইটস ফাইন। ক্লাস আছে, কোর্সে ক্লাস আছে, তুমি চাইলে করতেও পারো, তোমরাও করতে পারো, ইটস ইওর চয়েস, ঠিক আছে? ম্যান্ডেটরি কিছু না আর কি, বলে রাখলাম।
আচ্ছা, if you don't have enough time in hand, ঠিক আছে, এই যে এখানে বলেছি just learn to revise through the basic important basic formula through the basic formula of important chapters, ঠিক আছে। এই যে যেটা বলছি, তোমার হাতে 2 দিন আছে, আমি এটা বলছি আগে, তোমার হাতে 2 দিন আছে, তুমি জাস্ট বেসিক ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো রিভাইজ দিবা, ঠিক আছে, এটা করলেই মনে এনাফ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো লিখছি at max solve basic textbook stuffs, nothing more than that if you have time for more, ঠিক আছে। আচ্ছা এই যে একটা জিনিস বলছি, এই যে তোমাকে হার্ড জিনিস বললাম যেখানে কঠিন হার্ড কোশ্চেন দিয়ে রাখছে, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার অপটিমাম হবে। তুমি যদি পারো, তুমি যদি তোমার হার্ড জিনিস তোমার তুমি ধরো তোমার যে আমি যে এই লেভেলটা বলছি যে এই লেভেলটা মেনটেন করতে হবে, তুমি ধরো শুরু করছো এটা দিয়ে, তুমি আস্তে আস্তে প্রিপারেশনটা মানে বাড়াইতে এখানে আগাইলা, তারপর তুমি এখানে উঠানোর পর তারপর ধরো তুমি ফাইন টিউন করবা। ফাইন টিউন করতে চাইলে তুমি যেটা করতে পারো খুবই মানে একটা ফাইন একটা মানে ভালো একটা ওয়ে, সেটা হচ্ছে তুমি তোমার টেক্সট বুক, তোমার যে শুরুতে ওই যে সিলেবাসের ক্ষেত্রে বলেছি টেক্সট বুক দুইটার প্রবলেম তুমি হালকা মানে তুমি যতটুক পারো তুমি যতটুক ক্লিয়ার টাইমে তুমি সলভ করতে পারবে আর কি। তোমার যদি এটা হাতে এক্সট্রা টাইম থাকে তখনই করবা, আমি যা রিপিট করতেছি এমনি হুদাই করার দরকার নাই, ঠিক আছে, মানে ম্যান্ডেটরি কোনো কিছু জিনিস না। আচ্ছা এবার গেল, সো এবার আমি হায়ার ম্যাথটা নিয়ে বলবো। আর মজার ব্যাপার হচ্ছে হায়ার ম্যাথ আর ফিজিক্সটা দেখলে তুমি দেখতে পাবা যে হায়ার ম্যাথ আর ফিজিক্সের মধ্যে কিন্তু প্রিপারেশনে তোমার অনেক কিছুই আমি কমন নিচ্ছি। এখানে দেখো এই যে নো ইউর ক্যাপাবিলিটি, আমি বলছি যে তোমার লেভেলটা জানো, তুমি বেসিকটা জাজ করো যে তুমি কোন লেভেলে আসো, তোমার নলেজের দৌড়, তোমার নিজের দৌড়টা কত দূর এখন এই অবস্থানে, মানে এখন কারেন্টলি তুমি এখান থেকে তুমি সেটা যাচাই করে তারপর হচ্ছে তুমি সামনে আগাও, ঠিক আছে। এটাই ওটা তুমি ফিজিক্সও বলছি, আমি রিপিট করবো না আবার। সো স্কিপ কমপ্লেক্স থিংস, এরকম বলছি আমি যে কিভাবে কি করতে হবে। ফিজিক্সে আমাদের ক্ষেত্রে সেম। এরপর হচ্ছে যে ইংলিশ প্রফিসিয়েন্সি সেম, ঠিক আছে। আমি প্রথমে ভাবছিলাম যে দুইটা আলাদা গাইডলাইন ভিডিও বানাবো, বাট পরে দেখলাম যে অনেক কিছুই কমন পড়ে, সো একটার মধ্যেই চলে যায়, সো লাগবে না আর কি। সো এই যে হায়ার ম্যাথ ক্ষেত্রে একটা জিনিস আমি হচ্ছে নতুন করে আসছে, সেটা হচ্ছে গিভ আটমোস্ট ইম্পর্টেন্ট টু ক্যালকুলাস, ঠিক আছে। এটা মাস্ট ফর ম্যান্ডেটরি ফরজ কাজ, ঠিক আছে। স্প্রিং 24 তুমি কোয়েশ্চেন দেখলে দেখবা যেখানে তোমার মানে 80% কোয়েশ্চেন কিন্তু তোমার ক্যালকুলাস থেকে আসছে। তোমার এরকম একটা চান্সেস আছে এরকম যে তোমার 80% কোয়েশ্চেন তোমার ক্যালকুলাস থেকে আসতেই পারে, ঠিক আছে। প্রিভিয়াসলি আসলে যেহেতু মানে রিসেন্ট ইন্ডিয়াকে যেহেতু প্রিভিয়াসলি আসছে, এখন আসতেই পারে, কারণ ক্যালকুলাস হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা তুমি বুঝবা পরে লাইফে ফার্দার গেলে, ইউনিভার্সিটি উঠলে আরো বুঝবা যে ক্যালকুলাস হলো ইম্পর্টেন্ট জিনিস আর কি। সো এই জিনিসটা তুমি মেক শিওর করো যে তুমি হচ্ছে মানে ইম্পর্টেন্স দিয়ে তুমি প্রায়োরিটি বেসে তুমি আগে সবার আগে ক্যালকুলাস, তুমি 100% শুরু করলে সবার আগে ক্যালকুলাস তোমার মাস্ট। আর ক্যালকুলাস ধরলেই সব হচ্ছে তুমি ক্যালকুলেটর হ্যাক্স দেখবা অবভিয়াসলি। আমার কিন্তু এই যে এই কোর্সের ক্লাসের ফার্স্ট ক্লাসটাই, এই কোর্সের হায়ার ম্যাথের ফার্স্ট ক্লাসটাই হচ্ছে আমাদের ক্যালকুলেটর হ্যাক্সের উপর ক্লাস, ঠিক আছে। আমি নিছি, সো ওই ক্লাসটা ম্যান্ডেটরি দেখবা। যারা কোর্স কিনবা আর কি পারচেজ করবা, তুমি হচ্ছে দেখে ওখান থেকে প্রিপারেশনটা তোমার ফাইন টিউন করে নিবা, ঠিক আছে। আচ্ছা সো এখানে হচ্ছে আমি ক্যালকুলাস বললাম, তারপর হচ্ছে সলভ অল কাইন্ডস অফ ক্যালকুলাস প্রবলেমস বোথ ইজি এন্ড হার্ড। এই জিনিসটা এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে কিন্তু আমি বলছি যে বোথ ইজি এন্ড হার্ড, আমি কিন্তু ইজি হার্ড ক্যালকুলাস প্রবলেমের ক্ষেত্রে কিন্তু আমি ইজি হার্ড সব কোয়েশ্চেনই কিন্তু আমি সলভ করতে বলছি, ঠিক আছে। এটা কিন্তু কারণ আসছে, কারণ দেখছোই তো কি পরিমাণ কোয়েশ্চেন আসছে, দেখছোই তো ব্র্যাকেট ইম্পর্টেন্স দেয় এটাকে। এটা ইভেন ইসরোসের ক্ষেত্রে সেম, ঠিক আছে। যারা ইসরোস এক্সাম দিবা একটা হেডস অফ স্কলার দিয়ে রাখি, ওটাও সেমই। ক্যালকুলাসকে কিন্তু 100 পার্টে অনেক প্রায়োরিটি দেয়। সো মেক শিওর করবে ক্যালকুলাস প্রবলেম ভালো করে যদি ক্যালকুলাস প্রবলেমটা মানে তোমার আয়ত্তে থাকে আর কি। এখানে তুমি প্র্যাকটিস করবা, তুমি অল কাইন্ডস অফ প্রবলেম তুমি দেখে তুমি ক্যালকুলাসটাকে ভালো করে শেষ করে তারপর অন্য চ্যাপ্টারে যাবা, ঠিক আছে। ক্যালকুলাস না শেষ করে তুমি অন্য চ্যাপ্টারে মুভ অন করো না, এটা আমার অ্যাডভাইস থাকবে, কারণ যেহেতু এত পরিমাণে ক্যালকুলাস থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে। আচ্ছা আবার বলছি যে ওয়াচ দ্য ক্লাস অন ক্যালকুলেটর হ্যাকস এন্ড প্র্যাকটিস ইউজিং ইওর ক্যালকুলেটর, এটা তুমি বলেই দিছি, ঠিক আছে। তোমার ক্যালকুলাসের অনেক কিছু তোমার অনেক লেন্থি হয়, ম্যানুয়ালি করতে গেলে অনেক লেন্থি হয়, তুমি ক্যালকুলেটর ইউজ করলে অনেক ভালো হবে। তো আমি আমার কোর্সের যে ক্লাস অন ক্যালকুলেটর হ্যাকস, এটা কিন্তু এই যে আমার কোর্সে যে বলছি যে এই ফার্স্ট ক্লাসটা, এই হায়ার ক্লাসের ফার্স্ট ক্লাসটাই হচ্ছে আমাদের এই হচ্ছে ইয়ার উপর ক্যালকুলেটর হ্যাকসের উপর নিচ্ছি, ঠিক আছে। তো এটা যারা কোর্স পারচেজ করছো, যারা কোর্সের স্টুডেন্ট যারা আসো, যারা এই ভিডিওটা দেখতেছো, তোমরা ইনশিওর করবো তোমরা যাতে ওই হায়ার ম্যাথ পার্টে আর কিছু দেখো বা না থাকো, অ্যাটলিস্ট ওইটা দেখে কিছু দেখার মানে একটু দেখার ট্রাই করো, ঠিক আছে। তোমার সোজা হিসেবে আমি বলতেছি, তুমি ভিডিও দেখো না দেখো আমি চাই না কিছু না, তুমি জাস্ট ক্যালকুলেটর ইউজ করে তুমি ক্যালকুলাস সলভ করো, তোমার মানে পারা চাই, ঠিক আছে। তোমার পারা চাই, এটা বাড়তেই হবে তোমাকে। আচ্ছা টু কমপ্লিট চ্যাপ্টার মানে ফলো দি স্টেপস, এটা হুবহু ফিজিক্সের ক্ষেত্রে সেম, ঠিক আছে। এখানে জাস্ট বলছি যে উইথ ক্যালকুলাস আস প্রায়োরিটি, ঠিক আছে। এটা কিন্তু অন্য ক্ষেত্রে ছিল না, এটা কিন্তু অন্য কোনো ক্ষেত্রে মানে ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু বলি নাই, বাট এটা ক্ষেত্রে আমি বলছি, কারণ এখানে ক্যালকুলাসটা ইম্পর্টেন্ট এভাবেই। সো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডিফারেন্স নাই, ঠিক আছে।
এখানে কিন্তু কোনো মানে এই পুরোটা কিন্তু সেম, এই পুরোটা সেম সেম ফিজিক্সের মতোই। সো এটাও সেম। এই যে আচ্ছা হ্যাঁ, এই ক্ষেত্রে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলছি, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনাফ টাইম ইন হ্যান্ড জাস্ট লার্ন হাউ টু ডু ক্যালকুলাস ইউজিং ক্যালকুলেটরস। লাইফ সেভিং একটা টিপ বলে দিলাম ফ্রিতে। ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলাস সলভ করে তোমার শেখা চাই, আমি কিন্তু বলছি পারবা, এটা তোমার হাতে টাইম না, তুমি হাতে 2 দিন আছে, তুমি ওইটাই দেখো, তুমি ওইটা দেখি তুমি ওইটাই শিখো। কিছুটা হইলেও তুমি একটা 2টা কোয়েশ্চেন হইলেও পারবা যদি অ্যাকচুয়ালি প্রপারলি ক্যালকুলেটর ইউজ করে ক্যালকুলাস সলভ করতে পারো। এখন মানে ইট মাইট বি ডিফিকাল্ট ফর ইউ অ্যাজ এ বিগিনার, ঠিক আছে? তুমি যদি আগে মানে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলাস না করে থাকো একটু ডিফিকাল্ট মনেই হবে, কারণ ইটস লেংদি। আমার ক্যালকুলাস হ্যাক্সের ক্লাসটা 2 ঘন্টা হয়ে গেছে, আরও তুমি ক্যালকুলাস মানে ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাসটা 2 ঘন্টা হয়ে গেছে আমার কোর্সে। বাট তুমি যদি ক্যালকুলেটর হ্যাক্স তুমি তারও শিখতে চাও, তুমি দেখবা যে মানে তুমি যেখান থেকে তুমি মানে যেভাবে শিখতে চাও তুমি দেখবা যে অনেক লেংদি একটা প্রসিডিউর, একটু লেংদি আর কি, ইটস এ বিট লেংদি, তোমার একটু টাফ লাগতে পারে, বাট চেষ্টা করো শেখার আর কি। মানে এটা পারলে বেসিক ক্যালকুলাস তুমি পারলে তোমার অনেকখানি তোমার হেল্প হবে, তুমি নিজেই বুঝবা সেটা। আচ্ছা, সো এটা তো বলছি যারা কোর্স এনরোল করছে, আমি কোর্সের রেফারেন্স দিয়ে তো আমি অনেক কথাই বলছি। সো নতুন ব্যাপার কিছু নেই, তোমার যদি মনে হয় যে গাইডলাইন ভিডিও দেখে তোমার মনে হয়েছে যে কোর্স কেনাটা ওয়ার্থ ইট হবে, তুমি কিনতে পারো চাইলে। আর এটা বলে রাখি যে আমাদের কিন্তু ডেডিকেটেড ডিসকর্ড অ্যান্ড ফেসবুক সাপোর্ট গ্রুপ আছে, ঠিক আছে? আর ডিসকর্ডে কিন্তু আমি নিজে তোমাদের মেসেজগুলো আমি চেক করি, ঠিক আছে? চেক করে আমি ডেইলি বেসিসে অ্যাটলিস্ট, এখানে আমরা হালকা আমরা সবাই হচ্ছে স্টুডেন্ট, মোরলেস সবাই স্টুডেন্ট আমরা। সো আমরা হচ্ছে নিজেদের ভার্সিটি লাইফের অনেক প্রেশার, অনেক পড়ার প্রেশার, পাশাপাশি চাপ সামলাই কিন্তু আমরা হচ্ছে এগুলো করি। সো আমরা 24/7 একদম ইচ এন্ড এভরি মোমেন্টে মানে অ্যাক্টিভ না থাকলেও আমি অ্যাটলিস্ট ইচ এন্ড এভরি মোমেন্টে অ্যাক্টিভ না থাকলেও আমি ডেইলি অ্যাটলিস্ট একবার করে দিলেও আমি বলতেছি, আমি মেসেজ চেক করি। যারা করছে ওরা জানে, ওরা জিজ্ঞেস করো, ওরা জানে যে আমি ডিসকর্ডে রেসপন্স করি, রিপ্লাই দিই। সো তোমার যদি হাতে টাইম থাকুক না থাকুক, তুমি যদি জাস্ট এটার জন্য তুমি যদি মানে কোর্সটা পারচেস করতে চাও, তুমি করতে পারো, সমস্যা নেই। তোমার মানে আমি আমার বেস্টটা দিয়ে তোমাদেরকে এই ট্রাই করবো। তো এটাই তো। হ্যাঁ, লাস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস সেটা হচ্ছে এই যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো বলছি কোনগুলো, সেগুলো হচ্ছে সেগুলোর লিস্ট আমি দিয়ে দিচ্ছি এখানে, তোমরা নিজেরাই দেখে নাও। ভেক্টর, যেটা মাস আমি বলছি অনেকবার বলছি, ভেক্টর কতটা ইম্পর্টেন্ট। কাইনেমেটিক্স বা মোশন, এটাকে বলা হচ্ছে মোশন বা গতিবিদ্যা আর কি, মোশন / গতিবিদ্যা। এটাও অনেক ইম্পর্টেন্ট। মেকানিক্স, সেটা হচ্ছে নিউটনের মেকানিক্স আর কি। এরপরে হচ্ছে ওয়ার্ক, পাওয়ার এন্ড এনার্জি। এই তিনটা তো মাস্ট ইম্পর্টেন্ট, এই তিনটা তো অনেক ইম্পর্টেন্ট, এই তিনটা ফার্স্টের তিনটা আর কি। তারপর এটাও অনেক ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এটা 2 স্টার দিয়ে দিলাম। তারপর গ্র্যাভিটি 1 স্টার, ঠিক আছে? আর এইগুলো, আর এটা হচ্ছে এটা মোটামুটি এটা যদি চাইলে বাদ দিয়ে দিতে পারো, তোমার ইচ্ছা। তোমার যদি মানে এখানে যদি কোনো চ্যাপ্টার বাদ দিতেও চাও, তুমি এটা দিতে পারো। পরে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি, এটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি হচ্ছে 2 স্টার দিব, ইম্পর্টেন্ট। স্ট্যাটিক ইলেকট্রিসিটি 1 স্টার দিব। সো এখান থেকে বেসিক ফর্মুলা, এখন কিন্তু অনেক কমপ্লেক্স, একদম মানে গাউসের ল আছে, দেখবা যে অনেক কঠিন, ডাবল ইন্টিগ্রাল লাগে, আর অনেক কিছু লাগে। সো দরকার নেই ওইসব মানে কমপ্লেক্স জিনিস, দরকার নেই, ইজি বেসিক ফর্মুলাগুলো, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমাদের ক্ষেত্রে দ্যাট ইউ মাস্ট কভার। সেটা কি? সেটা হচ্ছে ফার্স্ট স্টেজ ডিফারেন্সিয়েশন, অ্যাজ ইউজুয়াল ক্যালকুলাস থাকবে শুরুতেই, স্বাভাবিক। এটা হচ্ছে 3 স্টার। ইন্টিগ্রেশন 3 স্টার। ম্যাট্রিক্স, স্ট্রেট লাইন, ঠিক আছে? এটা এখানে হচ্ছে ম্যাট্রিক্স আর স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমি যেটা বলবো যে ম্যাট্রিক্স আর স্ট্রেট লাইনের ক্ষেত্রে হচ্ছে তোমার ম্যাট্রিক্স ধরো 2 স্টার দিলাম, স্ট্রেট লাইন ধরো 2 স্টার দিলাম, সার্কেল দিলাম 2 স্টার, আর ফাংশন গ্রাফ এটাও 2 স্টার দিলাম, ঠিক আছে? এখান থেকে এখানে কোশ্চেন একটা আসছে রিসেন্ট থেকে, তো দেখলে বুঝতে পারবা। হচ্ছে রিয়েল নাম্বার 1 স্টার দিলাম, কমপ্লেক্স নাম্বার 1 স্টার দিলাম, কোনিস দিলাম 1 স্টার। কোনিস চাইলে বাদ দিতে পারো, স্কিপ করতে পারো চাইলে। ট্রিগোনোমেট্রি চাইলে এইচএসসি ইন্টার একটা স্কিপ করতে পারো, এসএসসি ট্রিগোনোমেট্রি স্কিপ করবো না ভাই, এইসব কাম করবো না। এখানে মানে ট্রিগোনোমেট্রি কিন্তু ইন্টারে কিন্তু অনেক মানে ডিটেল প্রুফ হিসেবে রাখা আছে, ওগুলা কথা মানে ওগুলা লাগবে না। তোমার ইন্টারের ফর্মুলাগুলা বুঝাইছি, এটা দিয়ে ম্যাথ তো প্রুফের ম্যাথ তো আসবে না। সো ফর্মুলাগুলো বুঝাইছি, ওগুলা চাইলে পড়তে পারো, না চাইলে ওগুলো বাদ দিতে পারো, বাট বেসিক এসএসসি লেভেলের ট্রিগোনোমেট্রি বাদ দিও না ভাই, এসব আকাম করো না। সো এটাও দিলাম। সো এটাই, এখান থেকে তোমরা গেলে এখন থেকে তোমরা তোমাদের প্রিপারেশন নিতে পারবা। আর
হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ এত লেংদি একটা গাইডলাইন এত ধৈর্যের সাথে দেখার জন্য। আশা করি তোমরা এই গাইডলাইন থেকে যারাই আসো কোর্সের স্টুডেন্ট হও বা না হও, আশা করি তোমরা মানে উপকৃত হবা, এবং এখান থেকে তোমরা তোমাদের যে ডিটেল মানে রোড ম্যাপটা তোমরা আশা করি তোমরা মানে একটু প্রিপেয়ার করে তোমার ফিজিক্স আর হ্যান্ড এক্সামের প্রেপটা গুছায় নিতে পারবা। আর এখন থেকে শুরু করো, এখন থেকে শুরু করলে মানে ইটস ভেরি মাচ পসিবল। তোমার হাতে 2 দিন থাকলে তাও শুরু করবো, আমি এখানে বলে দিচ্ছি, কিন্তু 2 দিন থাকলেও তোমার কি করবা কিন্তু এই ভিডিওতে আমি কভার করে দিচ্ছি, ঠিক আছে? সো আশা করি এই গাইডলাইন ভিডিওটা তোমাদের কাজে দিচ্ছে, এবং এতক্ষণ ধৈর্য ধরে আমার এত কথা শোনার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা যারা দেখতেছো তোমরা আশা করি তোমরা সফল হবা তোমাদের অ্যাডমিশন জার্নিতে। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন, বেস্ট অফ লাক ফর ইউর এক্সামস, আর আল্লাহ হাফেজ।